গুড ইভিনিং স্টুডেন্ট। আজকে আমরা যেটা অঙ্ক করব সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। আগের ভিডিওতে আমি কম্পাউন্ড ইন্টারেস্টের থিওরি সম্বন্ধে আলোচনা করেছি। এবার কম্পাউন্ড ইন্টারেস্টের কিছু অঙ্ক আমরা আলোচনা করব, ডিসকাশন করব। প্রথম অঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টের দেখা যাক। প্রথম অঙ্কটা বলেছে যে find the amount and the compound interest on 8,000 at 5% per annum for 2 years. তাহলে find the amount and the compound interest on 8,000 rupees. তাহলে আমাদের এখানে কি আছে, প্রিন্সিপাল হচ্ছে 8,000 rupees, কারণ এখানে বলে দিয়েছে যে অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 8,000। অবভিয়াসলি এখানে প্রিন্সিপালটা হচ্ছে 8,000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 5% পার অ্যানাম, এখানে বলে দিয়েছে 5% পার অ্যানাম, আর টাইমটা বলে দিচ্ছে 2 years। কিন্তু এখানে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা ইউজ করতে না করে করতে হবে, তাহলে প্রথমে আমরা এখানে ফার্স্ট ইয়ারের ইন্টারেস্টটা বার করছি। তো ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার, P ইন্টু আর ইন্টু টি বাই 100। ই জানা 8,000, আর হচ্ছে ইন্টারেস্ট রেট হচ্ছে 5, আর টি ইজ ইকুয়াল টু 1 বাই 100, কিন্তু হচ্ছে 400। তাহলে এটা কী হলো, এটা হচ্ছে ফার্স্ট ইয়ারের অ্যাসাইনমেন্ট। তাই বলছে শো দ্য অ্যামাউন্ট ফর দ্য ফার্স্ট ইয়ার আর প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার। কারণ ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালটাই তো ফার্স্ট ইয়ারের টোটাল অ্যামাউন্টটাই তো সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ইন্টারেস্ট, এটা হচ্ছে প্রিন্সিপাল। 8,000 প্লাস 400, 8,400 এটা হয়ে গেল সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল। তাহলে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট কত হবে? সিমিলারলি এসআই ইজিক্যাল টু পি এখানে কত, মানে প্রিন্সিপাল কত, 8,400, কারণ 8,000 প্লাস 400টা অ্যাড হয়ে গেল। এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের ক্যারেক্টারিস্টিক, কি এটা যোগ হয়ে যাবে, যেটা সিম্পল ইন্টারেস্টে কিন্তু ফিক্স থাকে। তো 8,400 ইন্টু 5 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 কাটাকুটি করলে এখানে হয় 420। তাহলে অ্যামাউন্ট আফটার দ্য সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল ছিল 8,400 প্লাস 420 ইকুয়াল টু 8,820। তাহলে এবার টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট, আমরা টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কি জানি, এ মাইনাস বি, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল। তাহলে অ্যামাউন্ট কত হলো 8,820 মাইনাস 8,000, এটা ছিল প্রিন্সিপাল, এটাকে বিয়োগ করলে 820, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এবার আসা যাক আমাদের 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক আমাকে কী বলেছে? 2 নম্বর অঙ্কটা বলেছে আ ম্যান ইনভেস্ট 46,875 অ্যাট 4% পার অ্যানাম। এই ক্ষেত্রে এইটাই হয়ে যাচ্ছে তার প্রিন্সিপাল। কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 years। ক্যালকুলেট দ্য ইন্টারেস্ট রেট ফর দ্য ফার্স্ট ইয়ার। তাহলে আমাকে কী কী দিয়ে দিয়েছে, এই প্রিন্সিপাল বলে দিয়েছে, এটা রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 4%, আর টাইম পিরিয়ড বলছে 3 years। তাহলে এখানে আমাদের কী করতে হবে, আমরা প্রিন্সিপাল 46,875, রেট অফ ইন্টারেস্ট 4%, ইন্টারেস্ট ফর দ্য ফার্স্ট ইয়ার পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 46,875 ইন্টু আর মানে হচ্ছে 4, আর টাইম হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করলে আসে 1,875। তাহলে এইটা হয়ে গেল ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা কী হবে, প্রিন্সিপালের সঙ্গে যোগ হয়ে যাবে। তাহলে শো দ্য অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার আর প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার কত হবে, 46,875 প্লাস 1,875, এটা যোগ হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল, অর্থাৎ 48,750, এটা সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল হবে। তাহলে ইন্টারেস্ট কত হবে সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট রেট, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল ইন্টু সেম ইন্টারেস্ট রেট 4 আর 1 ইয়ার
ডিভাইড বাই 100, এটাকে কাটাকুটি করলে আসে 1900। এটা হয়ে গেল কি সেকেন্ড ইয়ারের ইন্টারেস্ট। এই সেকেন্ড ইয়ারের ইন্টারেস্টটা কী হবে, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল এর সঙ্গে যোগ হয়ে যাবে, অর্থাৎ 48,750 সাথে 48,750 সাথে এই ইন্টারেস্টটা যোগ হয়ে যাবে। তাহলে এটা অ্যামাউন্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 2 ছিল। কোশ্চেন নাম্বার 2-তে বলা আছে দ্য অ্যামাউন্ট স্ট্যান্ডিং টু ইজ ক্রেডিট অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার। তাহলে সেকেন্ড ইয়ারে তাহলে কত হলো, সেকেন্ড ইয়ারে হলো 48,750, যেটা ওর সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল ছিল, প্লাস ইন্টারেস্ট যোগ করলে 50,700। এবার আমাদের 3 নম্বরটা লাস্ট, সেটা হচ্ছে দ্য ইন্টারেস্ট রেট ফর দ্য থার্ড ইয়ার। তাহলে ইন্টারেস্ট রেট নয়, ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার। তাহলে ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার ইজ ইকুয়াল টু এইটা যেটা প্রিন্সিপাল যেটা আছে, মানে এখানকার যে অ্যামাউন্ট সেটা তো থার্ড ইয়ারের প্রিন্সিপাল হয়ে যাবে। থার্ড ইয়ারের প্রিন্সিপাল ইন্টু রেট অফ ইন্টারেস্ট 4 ইন্টু টাইম হচ্ছে 1/100, কাটাকুটি করলে হচ্ছে 20। এটাই হচ্ছে ইন্টারেস্ট। ক্লিয়ার? এবার আছে 3 নম্বর, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার অন 8,000 invested 3 year at 10% per annum. Also find the sum due to at the end of the third year. তাহলে আমাদের এখানে কি বললো, ক্যালকুলেট দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা আমাদের ক্যালকুলেট করতে হবে ফর দ্য সেকেন্ড ইয়ারের জন্য। অন 8,000 ইনভেস্ট করা হয়েছে, তাহলে প্রিন্সিপাল হচ্ছে 8,000, লিখেছে প্রিন্সিপাল হচ্ছে 8,000। এবার রেট অফ ইন্টারেস্ট এখানে বলে দিয়েছে হচ্ছে 10%, আর টাইমটা 3 ইয়ার্স। তাহলে ফার্স্ট ইয়ার প্রথমে করবো, ফার্স্ট ইয়ারের এসআইটা বার করবো। তাহলে ফার্স্ট ইয়ারের এসআই হচ্ছে P × R/T/100, তাহলে P হচ্ছে 8,000 ইন্টু আর হচ্ছে 10 ইন্টু 1/100, এতে কাটাকুটি করলে আসে 800। তাহলে এটা হলো ইন্টারেস্ট। তাহলে সো দ্য অ্যামাউন্ট আফটার দ্য ফার্স্ট ইয়ার অন প্রিন্সিপাল ফর দ্য সেকেন্ড ইয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 8,000 প্লাস 800, তাহলে 8,800, এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল। তাহলে ইন্টারেস্ট ফর দ্য সেকেন্ড ইয়ার কত হবে, সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল ইন্টু সেম রেট 10% ইন্টু 1 year /100, কাটাকুটি করলে আসে 880। তাহলে অ্যামাউন্ট আফটার দ্য সেকেন্ড ইয়ার অর প্রিন্সিপাল ফর দ্য থার্ড ইয়ার, তাহলে এখানকার প্রিন্সিপালটা ছিল 8,800 প্লাস হচ্ছে 880 9680। তাহলে ইন্টারেস্ট ফর দ্য থার্ড ইয়ার, তাহলে থার্ড ইয়ারের ক্ষেত্রে এটা হয়ে গেল আবার প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট রেট ইন্টু 1/100, কাটাকুটি করে 968। So the amount due at the end of the third year, the principal 19,080 plus হচ্ছে 960 is equal to 10,640 is equal to একবার দেখলি একই। এবার এই অঙ্কগুলো সব একই প্যাটার্ন। সো লাস্ট একটা অঙ্ক করে নিই, তারপর আমরা অন্য লাস্ট অঙ্ক বলেছে, মানে এখানকার একই প্যাটার্ন। দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ সাম অফ মানি, এখানে সাম অফ মানিটাকে, তাহলে সাম অফ মানিটাকে আমরা একটা ধরব ফর 2 years at 12% per annum ইজ 1,380। এটা হচ্ছে 1,380টা কি এসআই, 2 years এসআই। তাহলে আমরা এখানে লিখলাম কি, লেট দ্য সাম অফ দ্য মানি বি। তাহলে গিভেন সিম্পল ইন্টারেস্ট এসআই হচ্ছে 1380, 1,380। রেট অফ ইন্টারেস্ট আর ইজ ইকুয়াল টু 12%, পিরিয়ড হচ্ছে টি ইজ ইকুয়াল টু 2 years। দেন উই হ্যাভ টু ক্যালকুলেট দ্য এসআই ইজ ইকুয়াল টু P × R/T/100, where SI is equal to 1,380 into principal, it is unknown, এটা আমি ধরে নিয়েছি। R is given 12%, T is given 2 year /100, so
এটাকে সিম্পলিফাই করলে পি ইজিক্যাল টু 5750। তাহলে এটাই হয়ে গেল তার প্রিন্সিপাল। ক্লিয়ার? তাহলে আমাকে প্রথমে আমাকে কী বার করতে দিয়েছিল, দ্য সাম অফ মানি। তাহলে সাম অফ মানি মানে হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 5750। এবার আমাকে বলেছে অলসো ফাইন্ড দ্য সাম ডিউ টু দ্য এন্ড অফ থার্ড। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রিন্সিপাল হচ্ছে 5750, তাহলে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 12% পার অ্যানাম। ক্লিয়ার? তাহলে রেট অফ ইন্টারেস্ট আর কি হচ্ছে 12% পার অ্যানাম। এবার আমাকে যেহেতু কম্পাউন্ড ইন্টারেস্টটা বার করছে, কম্পাউন্ড ইন্টারেস্ট, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন দ্য সাম ফর 1 year পেয়েবল হাফ ইয়ারলি। হাফ ইয়ারলি মানে হচ্ছে কী হচ্ছে, হাফ ইয়ারলি মানে আগের দিন বলেছিলাম 6 মাস অন্তর। তাহলে সেই ক্ষেত্রে 12% পার অ্যানাম যদি হয় তাহলে 6% হাফ ইয়ারলি। তাহলে সেই ক্ষেত্রে পিরিয়ড হচ্ছে 1 year, তার মানে 2 হাফ ইয়ার। তাহলে সেই ক্ষেত্রে অ্যামাউন্ট এ ইজিক্যাল টু পি ইন্টু 1 প্লাস r/100 × n। তাহলে এখানে প্রিন্সিপাল বসে গেল হচ্ছে 5750 1 প্লাস এখানে আর হচ্ছে 6%, কারণ এখানে হাফ ইয়ারলি করা হয়েছে 6/100 যদি এবার কতবার হচ্ছে 1 ইয়ারের, তাহলে কবার পাবে 2বার, n ইজিক্যাল টু 2। তাহলে এটাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে বেসে এটাকে কাটাকুটি করলেই হয়ে যাবে। তারপরে এটাকে হোল স্কোয়ার করলে এটাকে গুণ করার দরকার নেই, এটা ইন্টু এটা বললে অনেক সুবিধা হবে। তাহলে এটা হয়ে গেল টোটাল সিআই। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এ মাইনাস বি, তাহলে কম্পাউন্ড হচ্ছে এটা মাইনাস বি। সো এবার আমরা শেষ থেকে শুরু করি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 কী বলেছে, হচ্ছে জয়া বড় 50,000 রুপিস ফর 2 years। তাহলে এই টাকাটাও বড় করেছে। দ্য রেট অফ ইন্টারেস্ট ফর 2 সাকসেসিভ ইয়ার আর 12%, 15% রেসপেক্টিভ। তাহলে আমি লিখলাম যে অ্যামাউন্ট বড় বাই জয়া ইজিক্যাল টু হচ্ছে 15,000। এবার হচ্ছে পিরিয়ড ইন ইজিক্যাল টু 2 years, আর রেট অফ ইন্টারেস্ট ফর 2 সাকসেসিভ ইয়ার একটা হচ্ছে 12%, 15% রেসপেক্টিভ। তাহলে এবার বলছেন যে সি পেজ 33,000 অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। তাহলে আমরা ফার্স্ট ইয়ারের ইন্টারেস্ট রেটটা দেখি কত আছে, ইন্টারেস্টটা দেখি ফার্স্ট ইয়ারে। তাহলে এসআই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে পি কত 50,000, আর কত, আর হচ্ছে প্রথমটা হচ্ছে 12%, তাহলে 12%, 12 টি কত 1 ডিভাইডেড বাই 100, কাটাকুটি করলে হচ্ছে 6,000। তাহলে সো দ্য অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার কত হবে, 50,000 প্লাস 6,000 ইজ ইকুয়াল টু 56,000। তাহলে অ্যামাউন্ট রিপেজ 33,000। তাহলে এখানে 56,000 থেকে 33,000 যদি আমরা সাবট্রাক্ট করি, 23,000 আমরা পাবো। এই টাকাটা এটা সেকেন্ড ইয়ারের আবার ক্যাপিটাল হবে, কারণ ও কী করেছিল, ও 33,000 রিপে করে দিয়েছিল। তার মানে আফটার ওয়ান ইয়ার টোটাল ব্যাংকে দিতে হবে 56,000, কিন্তু ও বললো আমি 56,000 দিতে পারছি না, আমি রিপে করেছি 33,000, এটা বাদ হয়ে গেল। তাহলে পড়ে থাকলো 23,000। এটা হচ্ছে সেকেন্ড ইয়ারের জন্য আবার প্রিন্সিপাল। এই সেকেন্ড ইয়ারের প্রিন্সিপাল ইন্টু এখানে রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 15% ইন্টু টাইম হচ্ছে 1, পাই হচ্ছে 100, ক্যালকুলেশন করলে 3,450। তাহলে টোটাল কত টাকা পে করতে হবে আফটার সেকেন্ড ইয়ার, তাহলে 23,000 তো পে করতেই হচ্ছে, প্লাস ওর ইন্টারেস্ট অর্থাৎ 3,450। তাহলে এখানে 3,450 যোগ করলে আসে 26,550। সো এই টাকাটা ওকে পে করতে হবে। নাম্বার 17, যে মিস্টার দুবে বড় একই অঙ্ক 1 lakh ফ্রম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাট 11% পার অ্যানাম কম্পাউন্ড ইন্টারেস্ট। হি রিপে 41,000 অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ারে ও কত টাকা দিয়েছে সেটা আগে বার করেছে, কত টাকা ওকে দিতে হচ্ছে ফার্স্ট ইয়ার, তার থেকে
আমাকে সাবট্র্যাক্ট করতে হবে 41,000, কারণ হি রিপে 41,000 অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার, তাই করতে হবে। তাহলে প্রথমে আমরা কী করেছি, আমাদের বড় অ্যামাউন্ট হচ্ছে 9 lakhs, রেট অফ ইন্টারেস্ট 11%, কারণ এখানে আমাদের রেট অফ ইন্টারেস্ট বেড়ে গিয়েছে 11% পার অ্যানাম, 11% পার অ্যানাম, আর টাইম হচ্ছে 1 year। সো অ্যামাউন্ট আফটার ফার্স্ট ইয়ার পি ইন্টু আর ইন্টু টি বাই 100, তাহলে প্রিন্সিপাল কত 1 lakhs, ইন্টু আর কত 11, ইন্টু 1 year বাই 100, কাটাকুটি করলে থাকে 11,000। তাহলে এটা হচ্ছে এসআই, এটা হচ্ছে প্রিন্সিপাল, যোগ করলে কত হচ্ছে অ্যামাউন্ট আফটার দ্য ফার্স্ট ইয়ার 9 lakhs প্লাস 11,000, 1 lakhs 11,000। এবার এর থেকে কিছু টাকা ও রিপে করেছিল কত 41,000। তাহলে অ্যামাউন্ট পেড অ্যাট দ্য এন্ড অফ দ্য ফার্স্ট ইয়ার হচ্ছে 41,000। তাহলে টোটাল কত হয়েছিল 1 lakhs 11,000। এখান থেকে আমরা যদি 41,000কে সাবট্রাক্ট করি, এই টাকাটা সেকেন্ড ইয়ারে দেওয়া থাকে। সো আফটার সেকেন্ড ইয়ার হি পেড 70,000 ইন্টু, এখানে রেট অফ ইন্টারেস্ট আবার সেম আছে 11%, ইন্টু 1 ডিভাইডেড বাই 100, তাহলে কাটাকুটি করলে হয় 7,700। সরি, সো অ্যামাউন্ট পেড আফটার 2 years 70,000 প্লাস 7,700 যোগ করলে হচ্ছে 77,700। তাহলে এই টাকাটা আমার অ্যামাউন্ট পেড বাই দ্য 2 years, সেকেন্ড ইয়ারে এই টাকাটা পেমেন্ট করতে হবে। কিন্তু ও বলে দিয়েছে 47,000 অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার, তাহলে এই টাকাটাকে সাবট্রাক্ট করতে হবে। তাই আমি লিখেছি যে অ্যামাউন্ট পেড অ্যাট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড ইয়ার ইজ ইকুয়াল টু 47,700। তাহলে এর থেকে এটাকে সাবট্রাক্ট করতে হবে। তাহলে অ্যামাউন্ট আউটস্ট্যান্ডিং অ্যাট দ্য বিগিনিং অফ দ্য থার্ড ইয়ার, সেখান থেকে এটা ভাগ করলে আমাদের 30,000 এটা হয়ে গেল। এবার নাম্বার 15 কী বলেছে, যে বিক্রম borrowed 20,000 from a bank at 10% per annum simple interest. He lent it to his friend Venkat at the same rate but compounded annually. Find the gain after 2.5 years. তাহলে এখানে আমাদের কী করছে, ব্যাপারটা জিনিসটা বোঝাই, যে বিক্রম কী করেছে 20,000 টাকা ব্যাংকের কাছ থেকে ধার নিচ্ছে, অ্যাট দ্য ইন্টারেস্ট রেট হচ্ছে 10% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। তাহলে হি লেন্ড, আবার ধার করেছে, টু হিজ ফ্রেন্ডের কাছ থেকে, অ্যাট দ্য সেম রেট কম্পাউন্ড অ্যানুয়াল। ফাইন্ড দ্য গেইন আফটার 2 years। তাহলে এখানে আমাদের কী করতে হবে, প্রিন্সিপাল হচ্ছে 20,000, রেট হচ্ছে 10%, পিরিয়ড হচ্ছে 2/1/2, দ্যাট ইজ 5/2 years। বসিয়ে দাও, এসআই বার করো, কাটাকুটি করলে 5,000 টাকা। তাহলে ইন দ্য সেকেন্ড ইয়ার প্রিন্সিপাল হচ্ছে এত। ইন দ্য সেকেন্ড কেস মানে আমাদের 1 year পর এটা কি করতে হচ্ছে সেটাকে আমাকে দেখাতে হবে। তো ইন দ্য সেকেন্ড কেস প্রিন্সিপাল হচ্ছে 20,000, পিরিয়ড হচ্ছে 2/1/2 years, তাহলে 5/2 years। তাহলে সেখানে অ্যামাউন্ট হবে, ফর্মুলাটা কী ছিল মনে আছে তো, 2 এখানে বসে যাবে, আর এই যে 5/2 যেটা আছে, সেই 5/2 এখানে এই যেহেতু এটা হাফ আছে, সরি 2 হাফ, তাহলে হাফটা এখানে হয়ে যাবে। তাহলে 10 into হাফ, তাহলে হাফটা নিচে চলে গেল, 2টা নিচে চলে গেল। ক্লিয়ার? এখানে হয়েছে এটা কি, এখানে কি ফর্মুলাটা অ্যাপ্লাই হয়েছে, এখানে এটা হয়েছে 2 হাফ, তো তাহলে এখানে হয়েছে 1 প্লাস এখানে পি আছে যেমন আছে 20,000, 1 প্লাস 10/100 হোল স্কোয়ার, এই স্কোয়ারটা এলো, আর এই হাফটা ঢুকবে হচ্ছে 1 প্লাস 10 into হাফ বাই 100
এই টুটা এই নিচে নেমে এসছে, এই টুটা নিচে নেমে এসছে, এখানে 200 ইন্টু ক্লিয়ার, বোঝা গেল এটা। এবার তাহলে এখান থেকে আমাদের যেটা পাওয়া গেল সেটাকে আমরা কন্টিনিউ করি, সেটা হচ্ছে 20,001 প্লাস 10/100। তাহলে এখানে এটা কাটাকুটি করলে 1/10, তার মানে 10 1 10 প্লাস 1 11/10, যেমন 11/10 ইন্টু 11। আর এখানে আসছে কাটাকুটি করলে এখানে 200, এটা যদি কেটে যায় তাহলে 20, তাহলে 20 1 20 প্লাস 1 21/20। এখানে কোনো কিন্তু স্কোয়ার নেই, কারণ এখানে 21/20, এটাকে সিম্পলিফিকেশন করলে হয় 25,010। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু এ মাইনাস বি। এ কত? এটা হচ্ছে 25,210 মাইনাস হচ্ছে 20,000, হচ্ছে প্রিন্সিপাল, ইনিশিয়াল প্রিন্সিপাল, এটাকে সাবট্রাক্ট করলে 5,410। ক্লিয়ার? নাও এবার আমরা আসছি 14 নম্বর। 14 নম্বর অঙ্ক কী বলেছে? দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ফর 2 years ইজ 10% পার অ্যানাম হচ্ছে। তাহলে আমরা প্রথমে একই অঙ্ক, এরকম ধরনের অঙ্ক একটু আগেই করলাম। তাহলে এখানে আমরা লেট দ্য সাম অফ দ্য মানি বি, পিরিয়ড হচ্ছে 2 years, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% পার অ্যানাম। দ্য সিম্পল ইন্টারেস্ট এটা মনে করে দিয়েছে হচ্ছে 16। দ্য সিম্পল ইন্টারেস্ট অন আ সার্টেন অ্যামাউন্ট অফ মানি ফর 2 years অ্যাট 10% পার অ্যানাম হচ্ছে 16,000 টাকা এখানে আমার বসে গেল। এটা হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে 1600 টাকা। তাহলে এখান থেকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ পি মানে প্রিন্সিপাল হচ্ছে 8। ইভেন নেক্সট আমাদেরকে বলছে যে ফাইন্ড দ্য অ্যামাউন্ট ডিউ অন দ্য সাম অফ মানি অ্যাট দ্য সেম রেট আফটার 3 years, দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট যদি। তাহলে সেই ক্ষেত্রে কম্পাউন্ড ইন্টারেস্ট ক্ষেত্রে 8,000 টাকা প্রিন্সিপাল, 1 প্লাস 10 টু দি পাওয়ার 100 কাটাকুটি করলে চলে আসছে 8,000 ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু এখানে কিউব আছে, এটা করলে হচ্ছে এটা 10,648। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে এ মাইনাস বি, এটা হচ্ছে অ্যামাউন্ট মাইনাস পি, ই মানে প্রিন্সিপাল। তাহলে প্রিন্সিপাল কত ছিল? 8,000 করলে এত। এবার আমরা 12 ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। 12 বলেছে যে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 17,000 in 3 years when the rate of interest for the successive years is 10% and 14% respectively. তাহলে এখানে আমাদের কী হয়েছে? প্রিন্সিপাল হচ্ছে 17,000, পিরিয়ড হচ্ছে 3 years, রেট অফ ইন্টারেস্ট ফর 3 successive year হচ্ছে 10%, 14%। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবো। তাহলে এখানে পি ইন্টু 1 প্লাস 10/100 প্রথম ইন্টারেস্ট রেট, তারপরে 10/100, তারপরে হচ্ছে 14/100। ক্লিয়ার? তাহলে এখানে সিম্পলিফিকেশন করে যেটা বেরোবে সেটা হচ্ছে অ্যামাউন্ট থেকে মাইনাস প্রিন্সিপাল বাদ দিলে হচ্ছে। এবার হচ্ছে আমাদের নাম্বার 10। নাম্বার 10 কি বলছে? Find the amount and the compound interest of 50,000 for 1/2 year at 8% per annum. The interest being compounded semi-annually. তাহলে সেমি অ্যানুয়ালি বলেছে, তাহলে এটা একটাই কাজ, সেমি অ্যানুয়ালি বলে রেটটা হাফ হয়ে যাবে। তাহলে প্রথমে প্রিন্সিপাল পি হচ্ছে 50,000, রেট অফ ইন্টারেস্ট আর ইজ ইকুয়াল টু 8% পার অ্যানাম ইজ ইকুয়াল টু 4% সেমি অ্যানুয়ালি। পিরিয়ড হচ্ছে এন, 1/2। তাহলে এখানে 1/2 আর এটা হচ্ছে, যেহেতু আমরা এটা সেমি অ্যানুয়ালি নিচ্ছি, 3টি সেমি অ্যানুয়ালি আছে। লুকিং ওভার দ্য অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার এন হচ্ছে এখানে 3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যামাউন্ট। তাহলে সিআই ইজ ইকুয়াল টু অ্যামাউন্ট মাইনাস পি, পিটা হচ্ছে আমার ইনিশিয়াল লেভেলে যেটা হচ্ছে 50,000। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। এবার আমাদের 9
বলেছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অ্যান্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অফ ₹2000 at 10% per annum for 2 whole 1/4 year compounded annual. তাহলে এখানে কী হলো, প্রিন্সিপাল হচ্ছে 2000, রেট অফ ইন্টারেস্ট কত হচ্ছে 10% পার annum, আর টাইম বলে দিচ্ছে 2 whole 1/2। তাহলে এখানে কী হবে, 2টা আমি আগের অঙ্কে বললাম 2টা রাউন্ড ফিগারটা এখানে আসবে, আর হাফ এখানে যদি গুণ হয়ে যাবে তাহলে 5/100 দেখো, তাই হয়েছে। তাহলে অ্যামাউন্ট ইজিক্যাল টু 1 + r/100। তাহলে এখানে প্রিন্সিপাল হচ্ছে 2000, রেট অফ ইন্টারেস্ট হচ্ছে আর হচ্ছে 10, আর এখানে যেহেতু এটা ফ্র্যাকশানে আছে এখানে হাফ এরকম হচ্ছে, এখান থেকে মোটামুটি হলো 5, তাহলে এখান থেকে 5 থেকে 20, তাহলে ইন্টারেস্ট হচ্ছে অ্যামাউন্ট মাইনাস পি। তাহলে অ্যামাউন্ট কত, অ্যামাউন্ট হচ্ছে টোটাল যেটা বার হলো 2540 মাইনাস 2000। তাহলে এটা হচ্ছে মোটামুটি এই চ্যাপ্টারের 2.1 চ্যাপ্টারের মোটামুটি সবকটা ইম্পর্ট্যান্ট অঙ্কগুলোকে আমি কভার করলাম। পরের দিন আমরা করব 2.2 চ্যাপ্টার 2.2। এই চ্যাপ্টারটা হয়তো একদিনে শেষ হবে না, এই বড়ো চ্যাপ্টার, আমি প্রতিটা অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব যেগুলো ইম্পর্ট্যান্ট। সো এটা দুটো ভিডিওতে করতে হবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে এটি অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক করতে। থ্যাংক ইউ।